কুমিল্লার মুরাদনগর জাহাপুরে হিন্দু সংখ্যালঘুর বাড়িতে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গত ৯ নভেম্বর রাতে মুরাদনগর উপজেলার জাহাপুর জমিদার মন্দির বাড়িতে বাড়ি নির্মাণ কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে ইলিয়াস শাকিল সহ আরও ১০-১২ জন আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে। জাহাপুর হিন্দু সম্প্রদায় পরিবার প্রদীপ দেবনাথ জানান যে দীর্ঘদিন ধরে ওমান প্রবাসে থাকেন এবং তিনি বাড়ি নির্মাণ করার জন্য বাংলাদেশে আসেন। এসে প্রদীপ দেবনাথ পাকা বিল্ডিং নির্মাণ কাজ শুরু করার পর থেকে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়নি। কিন্তু গত ৯ তারিখ শনিবার রাত ৯টার দিকে ইলিয়াস শাকিল সহ ১০-১২ জন আওয়ামী লীগ কর্মী বাহিনী নির্মাণ কাজে এসে বাধা প্রদান করে এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনী নির্মাণ কাজের জন্য ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। যদি চাঁদা না দেয়া হয় তাহলে বিল্ডিংয়ের কাজ করতে দেয়া হবে না বলে হুমকি দেয়। এমনকি পিস্তল ও রামদা চাপাতি দিয়ে মেরে ফেলার হুমকিও দেন বলে জানান প্রদীপ দেবনাথ। সবসময় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে। সে বলে তার কাছে অস্ত্র আছে, সে মারবে, আমাদেরকে মেরে ফেলবে, হিন্দুরা এখানে কি করে থাকবে। শুধু হিন্দু সংখ্যালঘুদের উপর তার নির্যাতন চলে। মুসলমান আমাদের প্রতিবেশী যারা আছে তাদের উপর কোনো নির্যাতন নাই। স্থাপনা আমার ছাড়াও মুসলমান পরিবারেও হাজার স্থাপনা হইতেছে, কিন্তু তাদের এখানে যায় না। শুধু সংখ্যালঘু নিরহ দরিদ্র যারা আছে তারা উপর সে অত্যাচার করতে চায়। এখন এই বিষয়ে প্রদীপ দেবনাথ মুরাদনগর থানায় বাদী হয়ে একটি মামলা দায়েরও করেছেন। এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জানান তারা এ বিষয়ে অবগত হয়েছেন এবং আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কুমিল্লার মুরাদনগর থেকে মিজানুর রহমানের রিপোর্ট, আমার বার্তা।